এখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে কি অবস্থা, তাদের কথা হবে সালাম। দলিল আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বলেন وَدَعَوْهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا সালাম। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। আর জান্নাতীদের মুখের ভাষা হবে সালাম আর সালাম। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসিরে আসছে। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন। এই হাদিসটা, এই কথাটা তাফসিরে কাসিরে ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ লিখেছেন। আল্লামা জুরাইজ বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে থাকবে। ইযা মাররা বিহিমুত তাইর, জান্নাতীদের সামনে দিয়ে কিছু উট পাখির মতো পাখি অতিক্রম করবে। উট পাখি তো চেনেন, বড় বড় যেগুলা বড় ঠোঁটালা, এই ধরনের পাখির কথা বোঝানো হয়েছে। এটা জান্নাতের পাখি কেমন হবে আল্লাহ ভালো জানে। উট পাখির মতো কিছু পাখি অতিক্রম করবে জান্নাতীদের সামনে দিয়ে। জান্নাতীরা মনে মনে করবে, ইয়াস্তাহুনাহু, এই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে খাওয়া যেত, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, এমত অবস্থায় ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াস্তাহুনাহু, ফেরেশতারা ওই পাখিটার গোশত রান্না করে ভুনা করে জান্নাতীদের সামনে ওই পাখিগুলা নিয়ে হাজির হয়ে যাবে। আল্লামা জুরাইজ বলেন, পাখিগুলোর গোশত নিয়ে হাজির হয়ে শুধু কি বলবে জানো, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, জান্নাতে প্রবেশ করা থেকে শুরু করে সালাম আর সালাম, সালাম আর সালাম। আর আমরা দুনিয়ায় সালামই দিতে যাই না, শুধু সালাম। হাদিস নাম্বার 2, সালামের উপকারিতা। সালাম দিলে আমলনামায় সাথে সাথে 30 নেকি লেখা হয়। হ্যাঁ, সত্য। আল্লাহর নবীর সাহাবা আন ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবা ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন। আমরা সেখানে উপস্থিত। একজন লোক আসলেন, আসার পরে নবীকে বললেন, আসসালামু আলাইকুম। এই কথাটা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই লোকটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তাকে বললেন, আসার তোমার জন্য 10 নেকি। কটা? 10। সুম্মা জা আখার, কিছু সময় পর আর একজন লোক আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা বলার পর, এই দুইটা শব্দ বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটাও মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী ওকে বললেন 20। কয়টা? 20 নাকি? আল্লাহর নবী সাহাবা ইমরান ইবনুল হুসাইন বলেন, সুম্মা জা আখার, কিছু সময় পর আর একজন লোক আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য 30 নাকি। প্রথম জনের কত ছিল? 10। কেন? উনি বলেছিল আসসালামু আলাইকুম, এতটুকু বলেছিল। আল্লাহর নবী বলেন, ওনার জন্য 10 নাকি। দ্বিতীয় লোকটা এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী বললেন, তোমার জন্য 20 নাকি। 3 নাম্বার লোকটা আসলেন, বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন, তোমার জন্য 30 নাকি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হ্যাঁ, তবে এইখানে সালাম এই পর্যন্ত এনাফ। আবার অনেকে বলে ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু, না, এইগুলো হাদিসে নাই, এগুলো বানানো, এগুলো মানুষ তৈরি করেছে। কোথায় পেয়েছেন এগুলো? কোন হাদিসে আছে এগুলো?
হ্যাঁ, হাদিস সাহাবা দ্বারা বর্ণিত, নবী সাহাবা দ্বারা বর্ণিত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বললেন। বুখারীর আরেকটা হাদিস শুনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানা আয়েশা বলেন আমি নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বলার পর আমি আরো বাড়াতে চাইলাম। আম্মা জানা আয়েশা বলেন আরো বাড়াতে চাইলাম। আল্লাহর নবী বলে না না, যতটুকু রয়েছে এতটুকুই তুমি বলো। এটা দ্বারা বোঝা যায় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্তই সালাম শেষ। এরপরে যদি ব্যক্তিগত দোয়া করতে চান, আল্লাহ তোমার সংসারে বরকত দেখ, আল্লাহ তোমার প্রতি বরকত দেখ, আল্লাহ তোমার রুজিতে বরকত দেখ, এগুলো সালামের পরে দোয়া করেন, সমস্যা নেই। তবে সালাম যতটুকু এতটুকুই করতে হবে। কথা বোঝাতে পারছেন ইনশাআল্লাহ না? আর আমাদের মধ্যে কিছু আছে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা কই পেয়েছেন সালাম আলাইকুম? না না, নামাজে যেইভাবে ফেলান, নামাজে যেভাবে সালাম ফেরান আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পূর্ণাঙ্গ সালাম দিবেন। নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু সালামের গুরুত্ব আমাদের কাছে নেই না। শুদ্ধ করেন, প্রত্যেকটা জিনিস শুদ্ধ করেন। শুদ্ধ ছাড়া আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, তোমাদেরকে আমি দেখতে চাই, মউত আর হায়াত সৃষ্টি করলাম, উত্তম আমল, ভালো আমল কে করতে পারো। বেশি আমল করার কথা আল্লাহ বলে নাই, উত্তম আমল, ভালো আমল, সহি শুদ্ধ আমল কে করতে পারো। এই জন্য যতটুকু ইবাদত করবেন শুদ্ধ করেন, সহি করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার দাবি, সহি শুদ্ধ করেন, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে, কবুল হবে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম এটা বাদ দেন, আসসালামু আলাইকুম যদি পুরোটাও না বলতে পারেন, প্রথমটাও যদি বলেন আসসালামু আলাইকুম এতটুকুও যদি বলেন, তাও 10 নেকি হবে আপনার। কথা বোঝাতে পারছেন ইনশাআল্লাহ না? এটা হলো সালামের 2 নাম্বার উপকার। সালামের 3 নাম্বার উপকার, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। ইহুদিরা, বুখারীর বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সামি ওয়াত তামিন। আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা তোমাদের 2টা জিনিসে বেশি বেশি হিংসা করে। কটা? দুটো জিনিসে হিংসা করে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার, তোমরা যখন নিজেরা পরস্পরকে সালাম দাও। 2 নাম্বার, যখন তোমরা নামাজের শেষে, নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো। এই আমিন বলাটা, এই 2টা বিষয়ে ইহুদিরা তোমাদের ব্যাপারে সব থেকে হিংসা করে। কারণ সালামের গুরুত্ব ওরা বোঝে, কিন্তু আমরা বুঝি না। আমিন বলার গুরুত্ব ওরা বোঝে, আমরা বুঝি না। আল্লাহর নবী বলে আমার উম্মত না না, এই 2টা জিনিস তুমি বেশি বেশি করে করবা। ইহুদিরা কষ্ট পায়, ইহুদিরা কষ্ট বলে আল্লাহ খুশি হবে, ঠিক কি না? ইহুদিরা যদি কষ্ট পায় আল্লাহ খুশি হবে। এই হলো সালামের 3 নাম্বার উপকার। উপকার নাম্বার 4, সালাম দিলে, সালাম ইসলামের শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামে খায়রান। নবীজিকে প্রশ্ন করা হয়েছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা সবথেকে ভালো, উত্তম কাজের মধ্যে কোন কাজ উত্তম? আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, ওই শ্রেষ্ঠ কাজের মধ্যে এই কাজ দুটো উত্তম। 1 নাম্বার হলো তুমি অভুক্ত ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। 2 নাম্বার যাকে চেনো আর চেনো না, আল্লাহর নবী বলেন অপরিচিতকে সালাম দাও। সালাম দেওয়া ইসলামের শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত। নামাজ ইসলামের শ্রেষ্ঠ আমল, হজ ইসলামের শ্রেষ্ঠ আমল, এতিমকে খানা দেওয়া ইসলামের শ্রেষ্ঠ আমল, মানুষকে সহযোগিতা করা, এতিমকে সহযোগিতা করা ইসলামের শ্রেষ্ঠ আমল। আল্লাহর নবী বলেন এটাও ইসলামের শ্রেষ্ঠ আমল। ক্ষুধার্তকে খানা দেওয়া মানে মেহমানদারি করানো। 2 নাম্বার পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া শ্রেষ্ঠ আমল। আর এটাকে আমরা সিম্পল মনে করি, সিম্পল। 5 নাম্বার সালামের উপকার, সালাম দিলে রুজিতে বরকত হয়। রুজিতে বরকত হয়।
আল্লাহর নবী সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর নবী সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন আনাস তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা তুমি যখন তোমার পরিবারে আহালের কাছে যাবা সাল্লিম আলাইহিম তুমি তাদেরকে সালাম দিবা কেন সালাম দিবা জানো ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার পরিবারের মধ্যে বরকত নাজিল করে দেবেন সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিয়া দিবে যদি রুজিতে বরকত চান ঘন ঘন সালাম দেন রুজিতে বরকত চান ঘন ঘন সালাম দেন আমরা বাড়িতে গেলে বিবিরে সালাম দেওয়া উচিত আব্বা মা আছে পরিবারে সালাম দেওয়া আর সালাম দেওয়া এটা আল্লাহ পাকের আদেশ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি উজরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যাচ্ছে আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা যখন তোমরা তোমাদের গৃহে প্রবেশ করবা যখন তোমরা তোমাদের বাড়িতে যাবা আল্লাহ তাআলা বলেন তখন তোমরা পরিবারকে সালাম দিবা তোমার আহালকে সালাম দিবা এই আয়াতটা যখন নাজিল হয় নবীজির একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার আম্মার ঘরে যাব আমার মায়ের ঘরে আমি কি অনুমতি নেব সালাম দিব আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও মানে উলঙ্গ অবস্থায় দেখতে চাও ওই সাহাবা জবাব দিলেন না ইয়া রাসূলুল্লাহ কখনো না আল্লাহর নবী বললেন তাহলে যদি তোমার মায়ের ঘরেও যাও অনুমতি নাও সালাম দাও সুবহানাল্লাহ বলেন যদি মায়ের ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া লাগে ভাবির ঘরে গেলে কি বলা লাগবে আমার তো অনুমতি নাই ঘুপঘাপ ঢুকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এই আয়াতটা মনে আসছিল না তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর আদেশ যখন তোমরা কোনো গৃহে যাবা বা ঘরে প্রবেশ করতে যাবা তখন আগে পরিবারের সালাম দাও আগে আহালকে সালাম দাও আগে অনুমতি নাও তারপরে তোমরা ঘরে প্রবেশ করো হ্যাঁ এটা নবীজির আমল ছিলেন বুখারীর হাদিসে লেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর হুজরার মধ্যে প্রবেশ করার আগে আল্লাহর নবী সালাম দিতেন আর আম্মা জান আয়েশা বলেন আমরা বিবিরা নবীজিকে কখনো আগে সালাম দিতে পারিনি চিন্তা করেন আপনি আমরা বিবিরা নবীজিকে কখনো আগে সালাম দিতে পারিনি তিনি বিশ্ব নবী আর আমাদের একটু মুখের দাড়ি বড় একটু ভুঁড়িটা মোটামুটি মোটা চেহারা পাতি ভালো বড় পাঞ্জাবি পরে আছে আমি হুজুর বসে আছি শ্রোতারা মুরিদরা আমারে সালাম দিবে আমি বিশ্বাস হ্যাঁ এই মাইন্ড নিয়ে বসে থাকি আমরা নবীজি বলে না শোনো যে আগে সালাম দেয় সে আল্লাহর রহমতের তত বেশি নিকটে চলে যায় যে আগে সালাম দেয় আল্লাহর নবী সাহাবা আন কাতাদা ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে সর্বপ্রথম সালাম দেয় যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে আগে সালাম দেয় ওই ব্যক্তিটা আমার আল্লাহর রহমতের তত নিকটবর্তী হয়ে যায় এই জন্য সালাম নেওয়ার জন্য বসে থাকা ঠিক নয় সালাম যিনি আগে দেয় ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি অহংকার মুক্ত নবী হাদিসে বলেছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত আর সালাম নেওয়ার জন্য যে বসে থাকে ও অহংকার ওয়ালা যে মানুষ আমারে সালাম দিবে আমি বাকি বিল্লাহ আমি হুজুর লোকে আমারে সালাম দিবে আগে আমি দেব কেন আমি হুজুর মানুষ না এই চিন্তা যে করেছে তার বিপদ আছে এগুলো বাদ দেন সালামের আর অনেক উপকার রয়েছে নবীজি বলেন সালাম দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায় সালামের মাধ্যমে গুনাহ মাফ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুইটা কাজ করবা আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো সালাম দুই নাম্বার হলো উত্তম কথা বলা এই দুটো আমল যেই ব্যক্তি করে যারা করে নবীজি বলেন এই দুইটা আমল যাদের মধ্যে আছে এক নাম্বার উত্তম কথা বলা দুই নাম্বার সালামের প্রচলন করা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করা মি ওয়াজিবাতিল মাগফিরা আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করাটা আল্লাহর জন্য অবধারিত হয়ে যায় যেই ব্যক্তি সালাম দেয় আর উত্তম কথা বলে এই জন্য শীতুলিয়ার ভাইরা আমি তো আপনাদের পাশের বাড়ির ছেলে আপনার পাশের গ্রামেরই সন্তান আমি এখান থেকে ভালো করে ডাকলে আমি শুনতে পাবো
এই জন্য সকলের কাছে আমি আবেদন করছি, সালামটাকে খুব গুরুত্ব দেন। দেখা হয়েছে ভাই, দাড়ি নেই তো সমস্যা কি, সে তো মুসলিম, সে তো মুসলমান, তাকে সালাম দেন। দেখা হয়েছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু সালাম দেন, শুধু সালাম দেন। সালামের মধ্যে রুজিতে বরকত হয়, সালামে গুনাহ মাফ হয়, সালামে ঈমান মজবুত হয়, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমল। সালাম দিলে আল্লাহ 30 নেকি দেন, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়, সালাম জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম ভাষা হবে সালাম আর সালাম। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা